ব্যাক টু মাই চ্যানেল। আমি রিঙ্কু। আজকে একটা বিরিয়ানির রেসিপি নিয়ে চলে এসেছি, ধামাকাদার, পুরো প্রফেশনাল বিরিয়ানি। তো চলো সঙ্গে চলো, দেখতে থাকো। এত সহজ উপায়ে বলে দেব, ঘরে বসে বিরিয়ানিটা বানাতে পারবেন। যে রাঁধতে পারে চুলো বাঁধতে পারে। প্রথমে জায়ফল, জয়িত্রী, গরম মশলা, সাজিরে, সামরিচ বেটে নিলাম। তো এবারে রাইসগুলোকে ভিজিয়ে রাখলাম। এখানে রয়েছে 3 কিলো রাইস। তো এটা 1 ঘন্টা ভিজিয়ে দিলাম। এবার গরম ওয়াটারে জায়ফল, জয়িত্রী, তেজপাতা, এলাচি সব ফুটাতে দিলাম। তো এবার ওর মধ্যে রাইসগুলো তো দিয়ে দিলাম। অলরেডি 3 কিলো চালের এই রাইসগুলো কমপ্লিট হলো। এই দিকে মাংসটা আমি কষাতে দিলাম, ওই দিকে একটু কিমাও কষাতে দিচ্ছি। এখানে বেরেস্তার জন্য সরু সরু কুচো কুচো করে পেঁয়াজ ভাজলাম। ভাগে ভাগে ভাজতে হবে, বেশি পেঁয়াজ হলে নয়তো জড়িয়ে যাবে। তো বেরেস্তার জন্য পেঁয়াজটা ভেজে নিলাম। এই দিকে কিমা দিয়ে ভুনা করেছি, কমপ্লিট হয়ে গেল। এগুলো সেদ্ধ করে নেওয়া হচ্ছে। এই যে খোলায় সব কিছু একটু মশলা ছিল, আর একটু মশলা সমস্ত ভেজে নিলাম যাতে একটু বেশি গুঁড়োটা হয়। সমস্ত রেডি করে নিলাম, চিকেন ভুনা, আর ওই দিকে মশলা, একটু নুন আর কেশর মিল্কে ভিজিয়ে দিলাম, ঘি, রোজ ওয়াটার, আতর জল। আপনারা চাইলে গোলাপ জল দিতে পারেন, অপশনাল। আমি গোলাপ জল দিইনি। এখানে বাসনটা তৈরি করলাম, বাসনটাতে ভালো করে ঘি মাখিয়ে নিলাম। তারপরে নিচে একটা আমি ফয়েল পেপার দিয়ে দিয়েছি, চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন, বেটার মনে করেছি দিয়ে দিয়েছি। এর ওপরে একটা গ্রেভি যে ছিল চিকেনের, গ্রেভিটা দিয়ে দিলাম। তারপরে রাইসগুলো দিয়ে দিলাম। রাইসগুলো ইয়েলো ইয়েলো হয়েছে কেন? বেরেস্তা, ঘি আর হোয়াইট তেল দিয়ে ভেজেছিলাম, ওই তেলটা দিয়েছি। তারপরে এখানে চিকেন, ডিম, আলু সব দিয়ে দিলাম। তারপরে বেরেস্তা, ধনেপাতা, পুদিনা পাতা দিয়ে দিলাম। দিয়ে পুরো কমপ্লিট হয়ে যেতে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিলাম। ধিমা আঁচে হওয়ার জন্যে নিচের চাটু পেতে দিলাম। তো ওই দিকে আরেকটা হাঁড়িতেও আবার সেম প্রসেসে করে দিলাম, কেন একটাতে ধরলো না। 3 কিলো 2 কিলো চিকেন, 700 তোমার কিমা, আলু 1.5 কিলো, তো অলরেডি ধরছে না। তো এই দেখুন অলরেডি এরকম দুটো জায়গায় আমি ডিভাইড করে বিরিয়ানিটা বসিয়ে দিলাম। গন্ধে পুরো ঘর মাতোয়ারা হয়ে গেল। তো পাও, এবার খোলার পর দেখুন, দেখতে যেমনি সুন্দর হয়েছে, এক একটা রাইস গোনা যাচ্ছে। তো অলরেডি এরকম হয়েছে। তো এখানে যারা স্যালাড কেটে রাখলাম, যারা খেয়েছে সবাই বলছে অসাধারণ হয়েছে। তো আপনারাও বানান, খান, অবশ্যই ভালো লাগবে। আর এখানে কটা দাদাদের জন্য বানানো হয়েছিল, পাটিও বিছিয়ে দিয়ে দেওয়া হলো। পাও, কেমন হয়েছে? ওয়াও, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ। ভালো, একটু ভালো হয়েছে খেতে, থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। তো টাটা, বাই বাই, দেখা হবে নতুন এক ভিডিওতে।